এবার উঠে দেবেন, এবার উঠে দেবেন। ফাইনালি মাছের খাবারটা তো 50-এর মতো খরচ হবে। এটা নেশা। নেশা, রাইট। বৃষ্টির মধ্যেও কিন্তু মাছ ধরা চলতেছে। কাচ্চি বিরিয়ানি আমরা ঢাকায় যেয়ে যেমনি খাই, মাছ দিয়ে সেরকম কাচ্চি বিরিয়ানি দেওয়া হয়। কটা মাছ পাইছো? অনেক বড় দিঘি এটা, চারপাশ দিয়ে কিন্তু ঘাট বসছে, মাছের ঘাট। এখানে হচ্ছে সবাই মাছ ধরতে আসছে। বেশ কয়েকজনের সাথে কথা বললাম, তো বিভিন্ন মানুষ খুলনা, সাতক্ষীরা, মাদারীপুর, ফরিদপুর, অনেক দূর দূর থেকে কিন্তু সবাই আসছে। আগে এগুলো খুব জনপ্রিয় ছিল, এখনও আছে। আসলে যারা মাছ ধরতে পছন্দ করে তারা বাংলাদেশের যে প্রান্তেই থাকুক, এখানে কিন্তু তারা মাছ ধরতে চলে আসে। এইভাবে হচ্ছে থ্রো করা হবে, মারছে ব্যাস। মোটামুটি চারপাশেই কিন্তু ঘাট, পুরা পচা দেখি পুরাটাই কিন্তু ঘাট বসছে। ও যে ওই পাশে ঘাট বসছে। একটা মাছ ধরা পড়ছে, ছোট, বেশি বড় না। এটা হচ্ছে পচা দিঘি, বাগেরহাটের পচা দিঘি। এখন অলমোস্ট বিকাল 4:30টার মতো বাজে। যতদূর জানা যায় গতকাল দুপুর থেকে হচ্ছে মাছ ধরা শুরু হয়েছে, এখনও তারা মাছ ধরতেছে। অ্যান্ড আজকে আলো শেষ হওয়া পর্যন্ত তারা মাছ ধরবে, এটাই হচ্ছে ডিল। এখানে কিন্তু আর একটা মাছ ধরা পড়ছে, ছোট মাছ, বেশি বড় না, 1 কেজি 1.5 কেজি হবে না। ওই ইয়া মাছ, কাতল মাছ, রুই মাছ। এই জায়গায় একটা দেখেন উনি মাছের টোক রেডি করতেছে, যেটা মাছের খাবার আমরা বলি। বিশাল আয়োজন দেখেন, টোক, নানা ধরনের ইনগ্রিডিয়েন্ট। উনি কিন্তু একটা দলা বানাচ্ছে, দেখেন দিচ্ছে, এটা মাছ খাবে। চিন্তা করা যায় মাছের জন্য কত আয়োজন। এই ঘাটগুলোতে তো বেশ সুন্দর আয়োজন। ওনা কিন্তু ত্রিফলা নিয়ে আসছে, কারণ ওনারা জানে বর্ষা হবে, আয়োজন আগের থেকেই। মাছ ধরার জন্য কিন্তু এত আয়োজন। বাগেরহাটের পচা দিঘিতে প্রচুর লোক সমাগম মাছ ধরার জন্য। মানে জাস্ট চিন্তা করেন, আমরা হচ্ছে ডিজিটাল জেনারেশন, যারা সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত থাকি। ইউটিউবে মোটামুটি একটু ভিডিও ছাড়ি। আপনি কোথা থেকে আসছেন? ঢাকা থেকে চলে আসছেন? ঘাট তো মনে হয় 23 না 25,000 শুনলাম। 23,000 টাকা। যতগুলা চান বসি বসাইতে পারবেন না? 5টার বেশি বসান যাবে না। সব মিলে মনে করেন কেমন মাছের খাবার টাবার নিয়ে আসছেন? মাছের খাবারটা তো 50-এর মতো খরচ। না আমি বলতেছি মনে করেন যে ইনভেস্ট, এটা টাকা উঠে আসবে না, এটা কখনো ওঠে না। যত জায়গায় মাছ ধরতে যাই, তাহলে মানে তারপরে এত টাকা খরচ করে কি খুব ভালো লাগে? তাই 10 তারিখে যেমন কুষ্টিয়া, যেমন সেখানে মনে করেন আপনার 35,000 টাকা টিকিটই 35 এত। তাহলে আমার কোশ্চেন হচ্ছে এই যে মানে শুধু আনন্দের জন্যই কি যাওয়া হয়? এইটাই আর কি, এতটুকুই। ছোট ভাই বড় ভাই নিয়ে একটা আনন্দ ট্যুর হয়ে গেল, প্লাস সময় কাটান। এই আর কি, এটা একটা নেশা, রাইট। তার আগের দিন থেকে মনে করেন যে আমাদের সমস্ত আয়োজন আর ঘুম ধরে না, চেষ্টা করে ঘুম ধরে না। এটা নেশা, আসলেই নেশা। রাতে ঘুমাইছেন কি গাড়িতেই? কালকা থেকেই তো মনে হয় আসেন। না, আমরা এখানেই ছিলাম, এখানেই ঘুমাইছেন। খুব এটা বনভোজন আসলে যেটা বলি আমরা। আমাদের একটা প্রোগ্রাম থাকে, মাছ ধরার প্রোগ্রাম। দেখ, খুবই কথা বলে ভালো লাগলো আঙ্কেল। মাছ ধরেন আর আল্লাহ ভরসা। আল্লাহ হাফেজ। তো আঙ্কেলের সাথে কথা হচ্ছিল, আঙ্কেল আসছে কিন্তু ঢাকা থেকে। চিন্তা করেন কত দূর থেকে চলে আসছে মাছ ধরতে। যেমনটা বলতেছিলাম যে মাছ ধরা কিন্তু একটা নেশা। এইখানে হচ্ছে একটা মাছ ধরা পড়ছে, প্রচুর জনসমাগম মাছ ধরা দেখার জন্য। ইনভেস্ট মনে হয় না, উঠবে না।
এই আজকে সন্ধ্যা 6টা শেষ, মাগরিব আজান দেবে সব। এত কষ্ট। 1.5-2 কেজি হবে। একবার মাছ ভাজবে তারপরে দিবি, তার আগে দিস না। কিন্তু কত কাহিনী হচ্ছে, প্রচুর দর্শক সমাগম কিন্তু মাছ দেখার জন্য। এবার উঠে দেবেন, এবার উঠে দেবেন। ফাইনালি এই বসি কাটা বাইতে গেছি, সে মোটামুটি ভালোই বড় আছে। বসি ভাঙবে, আগে বসি ভাঙবে। ইউজ বিনা টাকায় পয়সা উসুল। পুরাপুরি কিন্তু মেলা বসে গেছে, পুরাপুরি এখানে কিন্তু মেলা। এই জায়গায় এখানে আর একটা মাছ ধরা পড়ছে, পুরা টেন্ট নিয়ে চলে আসছে। মানে দেখেন এখানে কিন্তু মানুষের খাবার না, এটা কিন্তু মাছের খাবার বানানো হচ্ছে। খুবই ইন্টারেস্টিং। জাস্ট মনে করেন কাচ্চি বিরিয়ানি আমরা ঢাকায় যেমনি খাই, মাছ দিয়ে সেরকম কাচ্চি বিরিয়ানি দেওয়া হয়। জাস্ট চিন্তা করেন কত কিছু দেয়া হচ্ছে। আপাতত দেখে মনে হচ্ছে মরুভূমির মধ্যে সবাই ত্রিপোলা বিছায় মোটামুটি ঘর করে। আসলে না, এগুলো সব মাছ মারার জন্য এত আয়োজন। প্রচুর বৃষ্টি পড়তেছে, প্রচুর বৃষ্টি, কিন্তু বৃষ্টির মধ্যে কিন্তু মাছ ধরা থেমে নেই। এটাকেই বলে নেশা। চারিদিকে বৃষ্টি আর বৃষ্টি। পাপড় কত করে? হ্যাঁ, এই যেটা পাপড় কিনে নিয়ে আসলাম। এখন ও ভাই আর এক পিস ধ্যান পড়ে গেছে। ভাই যেটা করতে হবে, পাপড় খাইতে হবে আর মাছ ধরা দেখতে হবে। এটা চিন্তা করেন, এই বসি পালায় তারা বসে আছে, 2-3 ঘন্টা ধরে বসে থাকবে। যদি একটা খোট দেয় তো বসি টান দিবে, মাছ ধরতে পারে। কত বোরিং কাজ, কিন্তু ওনাদের কাছে কিন্তু অনেক ইন্টারেস্টিং, অনেক মজাদার একটা কাজ। ওনারা ঘন্টার পরে ঘন্টা এমনি বসে থাকবে বসি ফেলায়, যদি ধরে মাছ। সিরিয়াসলি আমাদের এই জেনারেশনের কাছে কিন্তু জিনিসটা খুবই বোরিং। এই পাপড় খাবো, শেষ হওয়ার আগে যদি এটা ধরা পড়ে দেখবো, নাহলে যাবো গা। তো আসসালামু আলাইকুম। তো আমাদের কাছে বোরিং, আমাদের কাছে খুব ইন্টারেস্টিং। সব ধরনের শ্রেণী পেশার মানুষ যেমন পৃথিবীতে আছে, সব ধরনের মানুষই থাকবে। আর মাছ ধরা কিন্তু খুবই ইন্টারেস্টিং, কিন্তু আমার কাছে অত ভালো লাগে না। আমার খাওয়া শেষ, লেটস গো। এখানে এক দলকে পেলাম যারা কিন্তু রাতারাতি ড্রোন নিয়ে চলে আসছে। মনে হচ্ছে প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর। একটা ভিড় তৈরি হয়ে গেছে। কটা মাছ পাইছো? কোনো মাছ পাবো না দেখি ওটার মধ্যে। চিংড়ি মাছ জোস। এই দিয়ে কি মাছ ধরবা? না তা কই ধর না কেন এতগুলা? পাতো বল মাছ কয়েকটা দেখছি। ওই যে ওই পাশগুলাতেও কিন্তু প্রচুর মাছ ধরার জন্য ঘাট হয়েছে। এই পাশগুলাতে উল্টা সাইডে পুরোটা পাশে কিন্তু ঘাট। দিঘির এই পাশটাতেও কিন্তু প্রচুর মানুষ মাছ মারতেছে।